নমস্কার বন্ধুরা, কাকুলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন, আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল, তাও আবার আদা আর জিরে বাটা ছাড়া। তবে আদা জিরে বাটা না থাকলেও ঝোলটা হবে কিন্তু একদম হালকা আর দারুণ টেস্টি। গরমের দিনে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একেবারেই আদর্শ একটা রেসিপি। তো চলুন দেরি না করে দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করেছি আজকের এই ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি মাছের পিসগুলোকে তেল সমেত নিয়েছি, মানে হালকা হালকা তেল লেগে আছে এইরকম পিসগুলোকে আমি নিয়েছি। তবে এটা অপশনাল, এর জন্য তরকারির স্বাদের কোনো হেরফের হবে না। তো প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেবার জন্য কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব, তাই এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করলাম। আর যে কোনো মাছ রান্না যদি সর্ষের তেলে করেন, সেই রেসিপিটার কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো আমি এখানে কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলোকে দিয়েছি, যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় আর ভেতরটা নরম থাকে। মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, খুব বেশিক্ষণ ভাজবো না। মাছের দুটো পিঠ মিলিয়ে 1 মিনিট মতন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই জন্য আমি কড়া আর তেলটাকে আগে থেকেই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই খুব কম সময়ের মধ্যে মাছটা এইভাবে ভাজা হয়ে গেছে। এইরকম ভাবে মাছ ভাজা শুরু খেতেও কিন্তু দারুণ লাগে। যখন মাছে নুন হলুদ মাখাবেন তখন একটু আদা পেঁয়াজ রসুনের রস মাছের মধ্যে মাখিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখার পর এরকম ভাবে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু বেশ ছোট ছোট। ছোট ছোট ঝিঙে দিয়ে রান্না করলে মাছের তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয়। ছোট ছোট ঝিঙেগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খেতে খুব ভালো লাগে। তো আমি ঝিঙেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা আরো একভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ছুরির পেছন দিয়ে ঝিঙের খোসাগুলোকে ওপর থেকে চেঁচে নিতে পারেন। একেবারে না প্রিল করে এইভাবে চেঁচে নিলে তরকারি সুসিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু ঝিঙের শেপগুলো খুব সুন্দর থাকে। আর যদি খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ঝিঙেগুলো যেন একটু নেতিয়ে যায়। তবে এইভাবে ছাড়ানোর জন্য কিন্তু ঝিঙেগুলোকে একদম টাটকা আর ফ্রেশ হতে হবে। তবে এখন আমি যে ঝিঙেটা কাটছি সেটা একেবারে ফ্রেশ নয়, একদিন ফ্রিজে ছিল, তাই আমি এইভাবে না খোসা ছাড়িয়ে প্রিল করে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে নেবো, আর পিসগুলোকে একটু আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে এইভাবে ঝিঙেগুলো কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর ঝিঙের উপর দিকটা যেহেতু বেশ সরু থাকে, তাই ওই দিকটা আমি গোটা রেখে দিয়েছি, মাঝখান থেকে আর কাটিনি। আর আমি এই তরকারিটা শুধু সবজি দিয়ে করেছি, মানে শুধু ঝিঙে দিয়ে করেছি। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, সেক্ষেত্রে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বি কেটে নিতে পারেন। তো এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াই যে মাছ ভেজেছিলাম যে তেলে, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আমি এখানে 3টে বড় সাইজের রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু কম তেলে রান্না হচ্ছে, তাই একটু ভাজতে সময় লাগবে। তো গ্যাসের আঁচটাকে একদম ধিমে করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একদম সামান্য একটু হলুদ। এই রেসিপিতে কিন্তু হলুদ একটু কম পড়ে, মানে আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ ভালো করে ভাজা হলে পেঁয়াজের একটা কালার থাকে, সেই কালারটাই তরকারির মধ্যে চলে আসবে। তো আমি একদম সামান্য একটু হলুদের মধ্যে দিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ঝিঙে রং ধরিয়ে ভাজা যায় না, তাই একটু নরম হলে, একটু জল জল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই তরকারিটা খুব বেশি ঝোলঝোল আমি করব না, একটু কম ঝোল থাকবে, তাই সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝোল করতে চান তাহলে আর একটু জল দিয়ে দিতে পারেন। তবে তরকারিটা এখন একটু বাকি আছে, তাই আপনারা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝবেন আমি কেন অল্প জল দিয়েছি। তো এখন চাপা দিয়ে ফুটতে দেবো 5 মিনিট। ঝিঙে সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই 5 মিনিট চাপা দিয়ে রাখলেই ফুটে যাবে। আর ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। বাটিটা একটু ভিজে ছিল, তাই পোস্তগুলো বাটির গায়ে সব লেগে গেছে, তাই আমি এইভাবেই টেনে নিলাম। পোস্ত একটুও নষ্ট করা যাবে না, কারণ দারুণ টেস্টি জিনিস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি চার মগজ।
জল না দিয়ে শুকনো অবস্থাতেই মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিলাম। পোস্তগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে পোস্তটাকে মিহি করে বেটে নেব। আর এদিকে ঝোলটাও 5 মিনিট ফুটে গেছে, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই পোস্ত আর চার মগজের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিতে বেশ খানিকটা লেগে আছে, তাই মিক্সি দিয়েও আর একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখন এই এতটা জল আবার দিতে হবে, ওই জন্যই আমি প্রথমে একটু কম জল দিয়েছিলাম। আর এই তরকারির জন্য কিন্তু পোস্তটাকে খুব মিহি করে বাটতে হবে। পোস্ত যদি মিহি করে বাটা না হয় তাহলে কিন্তু ঝোলের সঙ্গে মিশবে না। তরকারিটা ফোটানো হয়ে যাওয়ার পর দেখবেন পোস্ত একদিকে পড়ে আছে, ঝোলটা একদিকে পড়ে আছে। এই জন্য পোস্তটাকে খুব কম জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। আর আমি যেহেতু 1 টেবিল চামচ পোস্ত দিয়েছি, তাই সেই অনুপাতে তরকারিতে ঝোলটাও আমি কম রাখছি। আপনারা যদি বেশি পোস্ত দেন তাহলে ঝোলটা বেশি রাখতে পারেন। তবে এই রেসিপিটা আমি বেশি পোস্ত দিয়েও করে দেখেছি। বেশি পোস্ত দিলে তরকারিটা যেন কিরকম পোস্ত পোস্ত টাইপের হয়ে যায়। এটা যেমন মাছের টেস্টও থাকছে, পোস্তরও টেস্ট থাকছে, প্রত্যেকটা নিজস্ব একটা আলাদা টেস্ট নিয়ে একসঙ্গে সুন্দর একটা তরকারি তৈরি হচ্ছে। আর বেশি পোস্ত দিলে পোস্তর টেস্টটাই এনহ্যান্স করে। ওই জন্য আমি বলবো কম পোস্ত দিয়েই এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। শুধু পোস্তটাকে খুব মিহি করে বেটে নেবেন। তো মাছগুলোকে ঝোলে দিয়ে উল্টে পাল্টে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, কারণ খুব বেশি ফোটালে আবার মাছটাও নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আর ঝিঙেগুলো তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এবার ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তৈরি হয়ে গেছে আমার আজকের এই সিম্পল আর টেস্টি রেসিপি, আদা জিরে বাটা ছাড়াই ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যে বন্ধুরা আজ প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলে এমন অনেক সুন্দর সুন্দর রান্না আছে যেগুলো আপনারা বাড়ির ছোটখাটো অনুষ্ঠানে নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো প্লিজ আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে নেবেন। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ।